নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 23,163। যদি আমরা কালকের দিনে ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি কী করে আজকে 205 পয়েন্ট পজিটিভে ক্লোজ দেয়। ঠিক আছে, দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট যেটা ছিল সেটা হচ্ছে এই যে লাইনটা যেখানে লো লাগায় নিফটি সাপোর্ট নেয়, যেটা ছিল হচ্ছে 22,777। মার্কেট এখানে সাপোর্ট নেয় এবং সাপোর্ট নেওয়ার পর মার্কেট কী করে, কাল যদি দেখি মার্কেট সাপোর্ট নেওয়ার পর এই যে রেজিস্ট্যান্স ছিল যেটা ক্লোজিং বেসিসে যেটা ছিল হচ্ছে 23,055, যেটা একটা রেজিস্ট্যান্স ছিল, মার্কেট কী করে রেজিস্ট্যান্সের কাছে যায়, কিন্তু রেজিস্ট্যান্সটাকে সেই জায়গা থেকে রেজিস্ট্যান্স নেয় এবং রেজিস্ট্যান্স নেওয়ার পর কী করে মার্কেট নিচে এসে ক্লোজ দেয়, মানে 23,055 নিচে এসে কিন্তু মার্কেট ক্লোজ দেয়। যদি আজকে কী করে দেখি, আজকে মার্কেট গ্যাপ আপ ওপেন হয় এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু পজিশনটাকে হোল্ড করে এবং হোল্ড করার পর মার্কেট কী করে আপসাইডে এসে কিন্তু ক্লোজিং দেয়, মানে 23,055 যে রেজিস্ট্যান্সটা ছিল 23,055 সেই রেজিস্ট্যান্সের উপরে কিন্তু ক্লোজিং দেয়। এই যে চ্যানেলটা ছিল এই চ্যানেলের মধ্যে এসে কিন্তু মার্কেট ক্লোজিং দেয় 23,055। মার্কেট যদি 23,055 যে সাপোর্ট, সেই সাপোর্টের উপরে কন্টিনিউয়াসলি কালকে ট্রেড করতে থাকে এবং ট্রেড করার পর যদি মার্কেট কী করে এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 23,222, এই রেজিস্ট্যান্সে কিন্তু মার্কেট যেতে পারে। ঠিক আছে, তো মার্কেট যদি কী করে 23,022 দেখা গেলো কি ক্লোজিং বেসিসে যদি 23,222-এর উপরে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন নেক্সট রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে, সেটা হচ্ছে যে চ্যানেলটা বানিয়েছে নিফটি, এই যে চ্যানেলটা বানিয়েছে, এই চ্যানেলের কিন্তু হাই কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল লো কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 23,555 একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, মার্কেট যদি কী করে 23,555-এর উপরে যদি ক্লোজিং করে, যদি তার পরের দিন মার্কেট কী করে এর উপরেই ওপেনিং হয় এবং এর উপরেও যদি কন্টিনিউয়াসলি এই যে 23,555 এটাকে যদি সাপোর্ট নিতে থাকে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স অবধি, যেটা হচ্ছে 23,888, একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে এই যে জোনটা, সেটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। যদি মার্কেট কী করে, যদি মার্কেটকে 23,555-এর উপরে ক্লোজ মানে হোল্ড করে পজিশন, তো দেন এখান থেকে কিন্তু একটা মুভমেন্ট দেখা যেতে পারে আপসাইড। তারপর নিচের জন্য কী রয়েছে, নিচের জন্য এখন রয়েছে এই যে সাপোর্টটা 23,000 যে লেভেলটা, যেটা রেজিস্ট্যান্স ছিল, যেটা হচ্ছে 23,055 যেটা রেজিস্ট্যান্স ছিল, সেটা এখন সাপোর্ট হিসেবে কাজ করবে নিফটিতে। ঠিক আছে, যদি মার্কেট কী করে 23,055-এর নিচে যদি মার্কেট দেখা গেলো, কাল কী করলো মার্কেট 23,055 লেভেলের নিচে গিয়ে ক্লোজিং করলো। ঠিক আছে, মার্কেট দেখা গেলো কালকে যে আজকে যে উপরে যে এসে ক্লোজিং দিয়েছি, কালকে দেখা গেলো এখানে সাস্টেন করতে পারে না, মার্কেট 23,055 নিচে গিয়েই ক্লোজিং দিল। দেন এখান থেকে কিন্তু নেক্সট যে সাপোর্ট, সেই সাপোর্ট অবধি যেতে পারে, মানে এই যে সাপোর্টে কিন্তু একবার মার্কেট তাহলে আসতে পারে, যেখানে লো লাগিয়েছে মার্কেট 22,777, তো এই সাপোর্টের কাছে কিন্তু মার্কেট একবার আসতে পারে যদি মার্কেট কী করে 23,055-এর উপরে কন্টিনিউয়াসলি সাস্টেন না করতে পারে। যেহেতু কালকে নিফটির এক্সপায়ারি, তো মার্কেট কিন্তু কাল ভোলাটাইল থাকতে পারে, নিজের ক্যাপিটাল নিজের রিস্ক অনুযায়ী কিন্তু তোমাদের ট্রেড করতে পারো। তো চলুন নিফটির 15 মিনিটের চার্টটি দেখি, 15 মিনিটের চার্টে নিফটি কালকে কেমন কি ট্রেড করতে পারে। তো প্রথমেই বলি, এটা একটি এডুকেশনাল পারপাস ভিডিও। তো যারা এখন আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করে নিই, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই ফলো করে নিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো নিফটি যদি আমরা দেখি, নিফটির সাপোর্ট ছিল কি, নিফটির জন্য সাপোর্ট যদি দেখি, কালকের ভিডিওতে বলি নিফটি এখানে সাপোর্ট ছিল, যেটা হচ্ছে 22,933, একটা কিন্তু ক্লোজিং মানে 15 মিনিটের চার্টে কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। মার্কেট কালকে যদি ভিডিওতে দেখো কি, আমি এই সেম জিনিসটা কালকেও বলেছি, 22,933 কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট 15 মিনিটের চার্টে। মার্কেট কী করে, মার্কেট আগের দিন মানে প্রিভিয়াস দিন মার্কেট এখানে আসে, সাপোর্ট নেয়, সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যায়, সাপোর্ট নিয়ে উপরে এবং মার্কেট নিচে আসে এবং নিচে এসে কিন্তু মার্কেট সেই সাপোর্টের কাছেই ক্লোজিং দেয়। আর যদি দেখি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, ঠিক আছে, মার্কেটে যে গ্যাপ আপ ওপেন হয়, সবসময় যেটা বলি যারা ইন্টারডে ট্রেডিং করে তাদের জন্য সবসময় বলি, মানে আগের দিনের হাই লো এবং ক্লোজিং কিন্তু ইম্পর্টেন্ট। দেখো মার্কেট কী করে, কালকে এখানে ক্লোজিং দেয়, কালকে ক্লোজিং দেয়। ঠিক আছে, দেখো মার্কেট এইখানে ক্লোজিং দেয় এবং ক্লোজিং দেওয়ার পর মার্কেট কী করে, আজকে কী করে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট কোথায় আসে, কালকের যে ক্লোজিং, সেই ক্লোজিং জোনটা কিন্তু সাপোর্ট নেয়। যেহেতু কালকের ক্লোজিং মানে আজকে ওপেনিং আর কালকের ক্লোজিং যেহেতু ক্লোজ রয়েছে, তো মার্কেট কিন্তু সবসময় সেখানে চেষ্টা করবে তার সাপোর্ট নেওয়ার। ঠিক আছে, মার্কেট সবসময় চেষ্টা করবে সেখানে তার হলেও একবার হলেও মার্কেট সেখানে সাপোর্ট নেওয়ার। তো মার্কেট যদি এখানে ওপেন হয় এবং ওপেন হওয়ার পর মার্কেট কী করে, সাপোর্টের এখানে আসে, মানে কালকের ক্লোজিংয়ের এখানে আসে, সাপোর্ট নেন, সাপোর্ট নেওয়ার পর মার্কেট যখনই আজকের হাই ব্রেক করে, মানে আজকের যে ওপেন হাই, সেই হাইটাকে ব্রেক করে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যায়। ঠিক আছে, কোন অবধি দেখা যায়, নেক্সট যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স অবধি, যেটা বলেছিলাম যে কালকের ভিডিওতে, যদি মার্কেট কী করে এখানে ওপেন হয়, তো মার্কেট আজকের যে হাই মানে প্রিভিয়াস দিনের যে হাই, সেই হাই থেকে কিন্তু একবার রেজিস্ট্যান্স নিতে পারে মার্কেট, এখানে রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট আবার কিন্তু কোথায় আসে, মানে কালকের যে ক্লোজিং, যদি ক্লোজিং দেখি, সেই ক্লোজিংয়ে কিন্তু মার্কেট আসে এখান থেকে রিজেকশন এবং রিজেকশন নিয়ে মার্কেট কিন্তু উপরে গিয়ে ক্লোজিং দেয় এবং উপরে যদি দেখি মার্কেট একটা চ্যানেলের করে মার্কেট আস্তে আস্তে মানে ছোটো ছোটো ক্যান্ডেলে কিন্তু মার্কেট ওপর সাইডে গিয়ে ক্লোজিং দিয়েছে। এই যে ট্রেন্ড লাইনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করছে। নিফটিটা যতবার মার্কেট কী করছে, সাপোর্টের এই ট্রেন্ড লাইনের কাছে এসছে, মার্কেট কিন্তু এখানে রিজেকশন নিচ্ছে এবং এখান থেকে মার্কেট কিন্তু উপরে গিয়ে ক্লোজিং দিচ্ছে। যদি দেখি এখানে অলরেডি 3-4 বার এখানে কিন্তু সাপোর্ট নিচ্ছে এবং সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট
ধীরে 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 করে মার্কেট কিন্তু উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট সেটা হচ্ছে এই যে জোনটা, নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। যেটা যদি দেখা গেল মার্কেট কালকে এখানে ওপেন হলো, মার্কেট এখানে ওপেন হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াসলি যদি ট্রেড করার সাথে যদি মার্কেট নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে প্রথম যে সাপোর্টটা নেবে, ঠিক আছে, সেটা হচ্ছে এখানে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে, যেটা হচ্ছে 23,055, যেটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট ডে চার্টেও এবং 15 মিনিটের চার্টেও এটা একটা সাপোর্ট হিসেবে নেবে। যদি এটাকে ব্রেকডাউন করে দেন নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, যেটা হচ্ছে 22,933, ঠিক আছে। এই সাপোর্টগুলো কিন্তু মার্কেট নেবে। দেখা গেলো মার্কেট কী করলো, এই যে এখানে ওপেন হওয়ার পর মার্কেট এখানে কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি উপর সাইডে ব্রেকআউট করে, মানে আজকের যে হাই, সেই হাইকে যদি ব্রেকআউট করে, দেন এখান থেকে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে প্রথম, সেটা হচ্ছে এই যে জোনটা, একটা রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে হচ্ছে 23,222 প্রথম রেজিস্ট্যান্স। যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এইখানে, যেটা হচ্ছে 23,444, ঠিক আছে, একটা রেজিস্ট্যান্স। যদি এটাকে ব্রেকআউট করে 23,444কে যদি ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,555, যেটা একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, যেটা ক্লোজিং বেসেছেও এবং 15 মিনিটের চার্টেও কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। যেহেতু নিফটিতে 15 মিনিটের চার্টে একটা ট্রেন্ড লাইন কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করছে, তো মার্কেট দেখা গেলো মার্কেট কী করলো, এই যে রেজিস্ট্যান্স রয়েছে, ঠিক আছে, মানে আজকের যে হাই সেটা একটা যেহেতু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে কাল, তো মার্কেট দেখা গেলো এই যে হাইয়ের উপরে ওপেন হলো, ঠিক আছে, মানে আজকের যে ক্লোজিং তার উপরে গ্যাপ আপ ওপেন হলো, এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট যদি কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে নিচের সাইডে যদি ব্রেকডাউন করে তো দেন এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইন কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করে। মার্কেট এখান থেকে কিন্তু একবার সাপোর্ট নিতে পারে। যদি এই ট্রেন্ড লাইনের নিচে এসে ক্লোজিং দেবেন, ক্লোজিং দেওয়ার পর যদি মার্কেট এখানে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, এটা সাপোর্ট হিসেবে বেরিয়ে আসবে, যেটা হচ্ছে 23,055, ঠিক আছে। দেখা গেলো গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট কী করলো, আপসাইডে মানে যে রেঞ্জ ধরো গ্যাপ আপ ওপেন হলো, এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি সেই মানে আজকের যে হাই, মানে কালকের যে হাই হবে সেই হাইটাকে যদি ব্রেকআউট করে তো দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 15 মিনিটের 23,388, এটাকে যদি ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,444, এবং এটাকে যদি ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,555, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলো বেরিয়ে আসতে পারে যদি আপসাইডে যাওয়ার হয়। এই যে ট্রেন্ড লাইন রয়েছে, ট্রেন্ড লাইনের নিচে গ্যাপ ডাউন ওপেন হলো, দেখা গেলো মার্কেট এই ট্রেন্ড লাইনের নিচে কিন্তু গ্যাপ ডাউন ওপেন হলো। যদি এখানে গ্যাপ ডাউন ওপেন হয়, ঠিক আছে, এখান থেকে কোনো রেঞ্জ করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে তাহলে প্রথম রেজিস্ট্যান্স কি নেবে, এই যে ট্রেন্ড লাইন কিন্তু একটা রেজিস্ট্যান্স নেবে, এবং কালকের ক্লোজিং যদি দেখি পাশাপাশি রয়েছে তো এখানে একটা ট্রেন্ড লাইন হিসেবে কাজ করতে পারে, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। যদি এটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্সগুলো বললাম সেই রেজিস্ট্যান্সগুলো মার্কেটকে নিতে দেখা যেতে পারে 15 মিনিটের চার্টে। যদি গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টগুলো কিন্তু নিতে পারে, ঠিক আছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।